5 আগস্ট পরবর্তী যেই সময়টা ছিল এই সময়টা বিশেষ একটা মুহূর্ত আসলে পুরো জাতি পার করেছে এবং এই বিশেষ মুহূর্তে আপনি র্যাবের দায়িত্ব পান এবং সেই সময় আইন শৃঙ্খলা বাহিনী অনেকটা বলা যায় যে ভঙ্গুর অবস্থায় ছিল, মনোবল একেবারেই ভেঙে গিয়েছিল। সে অবস্থা থেকে বর্তমান যে অবস্থা, এই পুরো বিষয়টাকে কিভাবে আসলে মূল্যায়ন করবেন? 5ই আগস্ট আমাদের জাতির জীবনে একটা মাইল ফলক। স্বৈরাচারী সরকারের পতন ঘটে এবং সেই সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে পুলিশের উপরেও 5ই আগস্টে এবং জুলাই আগস্টের সময় আন্দোলনের সময় পুলিশের ভূমিকার কারণে 5 তারিখ বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের বিভিন্ন সদস্য অনেকটা জনরোষের সম্মুখীন হয় এবং অনেক পুলিশ সদস্য নিহত হয়, পুলিশের স্থাপনা আক্রান্ত হয় এবং একেবারে একটা ভঙ্গুর অবস্থায় ছিল। এরপরে 6 তারিখে আমি তখন পুলিশ টেলিকমে কর্মরত ছিলাম, জানতে পারি যে পুলিশের বিভিন্ন জায়গায় থানা ফাঁড়ি এখানে আগুন লাগানো হয়েছিল, অনেক পুলিশ সদস্য মৃত্যুবরণ করে এবং রাজারবাগ পুলিশ লাইনেও এক ধরনের বিদ্রোহের একটা গুমট একটা অবস্থা পরিলক্ষিত হয়। সেই সময় আমি এবং আমার কিছু সহকর্মী এবং কিছু রিটায়ার্ড অফিসার ছিলেন, তাদের সহযোগিতা নিয়ে আমরা পরিস্থিতিটাকে স্বাভাবিক করার জন্য আপ্রাণ চেষ্টা করি। আমরা আপনার এই যে সমস্ত পুলিশ নিহত হয়েছে তাদের ডেড বডি সংগ্রহ করা, রাজারবাগ পুলিশ লাইনে নিয়ে আসা এবং রাজারবাগ পুলিশ লাইনের যে সদস্যরা ছিল যাদের মধ্যে একটা ক্ষোভ ছিল, তাদের আমি রাজারবাগ যাই আমার সহকর্মী নিয়ে এবং তাদের সাথে কথা বলি এবং তাদের যে ক্ষোভটাকে প্রশমিত করে তারা যাতে স্বাভাবিক কাজকর্মে ফিরে আসে এরকম একটা প্রচেষ্টা চালাই। সেই থেকে পর্যায়ক্রমে পুলিশটা আজকে এই অবস্থায় আর কি আসছে। তো এখন তো আপনারা দেখতেই পাচ্ছেন যে পরিমাণ আঘাত পুলিশের উপরে এসেছিল, যে অবস্থা তৈরি হয়েছিল, সেখান থেকে 1.5 বছরের মাথায় বাংলাদেশ পুলিশ সেইটা অনেকটাই কাটিয়ে উঠছে বলে আমি মনে করি। চ্যালেঞ্জগুলো কি ছিল আসলে? আপনারা জানেন যে স্বৈরাচার আমলে পুলিশ যেভাবে জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছিল, সেখান থেকে একটা জনবান্ধব আইন শৃঙ্খলা বাহিনীতে পরিণত করা, এটাই ছিল আমাদের বড় চ্যালেঞ্জ এবং আমরা চেষ্টা করেছি যাতে মানুষের একটা আস্থা ফিরে আসে পুলিশের কার্যক্রমের উপরে, মানুষ যাতে পুলিশকে শত্রু মনে না করে, সেটি ছিল আমাদের বড় চ্যালেঞ্জ। এবং প্রথম পুলিশ কোথাও কাজই বের হতে পারতো না, একটা বাধার সম্মুখীন হতো, বাট সেই পরিস্থিতি ক্রমান্বয়ে একটু উন্নতি হয়েছে এবং এখন মোটামুটি পুলিশ তার স্বাভাবিক কাজকর্ম করে যাচ্ছে।